নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো কেরালা পরোটা, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এই কেরালা পরোটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আগে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, নুন, চিনি, ঘি আর সাদা তেল। প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। ঘিয়ের ময়ান দেব। স্বাদ মতো নুন দেব। ভালো করে মাখিয়ে নেব। ঘিটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। চিনিটাকে সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। চিনিটা জলে গুলে গেছে, এই জলটা ময়দাতে দিয়ে দেব। ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দা মাখাটা বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না, ঠিক এরকম হবে। জল দিয়েছি তো, জল দিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাকে বলবো, ময়দাটাকে ভালো করে থেসে নিয়েছি। এবার লেচি কেটে নেব। ভালো করে পাকিয়ে নেব। সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার লিচির ওপরে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে সাদা তেল দেব। তেলটাকে ভালো করে লেচির সাথে মাখিয়ে নেব। কেরালা পরোটা বানানোর জন্য অনেকটাই সাদা তেল লাগে। এভাবে লেচিগুলো তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার লেচিগুলোকে বেলে নেব। আপনারা বেলন দিয়েও করতে পারেন, হাত দিয়েও টেনে টেনে বাড়িয়ে নিতে পারেন। পাতলা করে লেচিটাকে বাড়িয়ে নিতে হবে, যতটা পাতলা করতে পারেন। এবার লেচিটাকে কেরালা পরোটার জন্য রেডি করে নেব। এরকম করে টেনে টেনে লম্বা করে নেব। এবার পাকিয়ে নেব।
এবার উপর থেকে নিয়ে গিয়ে এটাকে এখানে ভেতরে ঢুকিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এই লিচিগুলো ভালো করে সেট হওয়ার জন্য আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে। এবার লিচিগুলো বেলে নেব। খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন কত লেয়ার হয়েছে। পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। তেল দিয়ে ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরোটাগুলো গরম থাকতে থাকতেই এগুলোকে ভেঙে নিতে হবে। দেখুন কেরালা পরোটাগুলো কি সুন্দর লেয়ার হয়ে গেছে। এইটা বন্ধুরা, কেরালা পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এই কেরালা পরোটা আচার বা যে কোনো তরকারি, আলুর তরকারি, মাংসের সাথেও খেতে পারেন। তো মেয়েকে আমি আগে থেকে ঘুগনি বানিয়ে রেখেছিলাম মটর আর আলু দিয়ে, সেই ঘুগনি দিয়েই খেতে দেবো। মেয়ে টেস্ট করে দেখে বলবে কেমন হয়েছে। খাও।
এই কেরালা পরোটা খেতে খুব সুন্দর লাগে। সামনে করুন। কত সুন্দর নরম হয়েছে এই কেরালা পরোটাটা, এক হাত দিয়ে ছেঁড়া হয়ে যাচ্ছে। কেমন লেগেছে মামা? খুব সুন্দর হয়েছে, নরম নরম লেয়ার লেয়ার হয়েছে। একটা দিই, একটা কেন? তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে কেরালা পরোটা বানান। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।